আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, অনেকদিন পর হচ্ছে একটা বড় মাছ নিয়ে এসে। আসলে নদীর মাছ খাইতে খাইতে না, পরে যাই বাবাকে বললাম একটা ছোটখাটো দেখে মাছ নিয়ে আসে, মাঝারি সাইজের। পরে রাতের বেলা হচ্ছে রুই মাছ নিয়ে আসে। অনেকদিন থেকে রুই মাছ খাওয়ায় না। হ্যাঁ, এদিকে আবার হচ্ছে সকালবেলা বৃষ্টি হয় তো বাজারে যাওয়া যায় না, আর সকালবেলায় বেশি মাছ পাওয়াও যায় না। রাতের বেলা এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন হচ্ছে মাছটা আগে কেটে নিই। রুই মাছটা যে ফ্রেশ, অনেক সুন্দর দেখা যাচ্ছে, চক চক একদম চক তাজা। চকচকা। মাথাটা ছোটখাটো সুন্দরই আছে। মারপা কাটো 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 কাটিয়ে দাও। আগে মাছ কাটি, আগে মাছ কাটবে। এখন খেলতেছে, মাছটা কেটে নিই, নাও নাও। নাহলে পরে আবার মাছ কাটতেই দিব না। এত বড় বড় মাছ কাটলে ভাত কাটলো না, সেদিন পুঁটি মাছ কাটতে যা কেটে গেল। এটা ভালো হয়েছে, মাঝে মাঝে বা কাটে। হাই রে, বিলের অভাব নাই, মাছ কাটা দেখে সবাই বুঝে। হ্যাঁ রাইয়ান, আপু না মারে কেন? মাছটা কাটে নেই। রাইয়ান কি খায়? ভুট্টা খায়। ভুট্টা খায়। বাহ বাহ। না না, দেখো ডিম বাইরেছে মাছের, ডিম বাইরেছে এইটুক মাছের। তাই এখন অনেকখানি ডিম হয়েছে তো। তাহলে মাছটা সাদা অত কথা বয়স আছে। বয়স আছে, এখন সব মাছেরই ডিম, এই সময় মাছের তো ডিমই থাকে। মাছ ধোয়া দিল। হ্যাঁ, ওই যে মাটির মধ্যে গেল গা। মাছ কাটে নিলাম, এখন মারবা কেটে নি। রায়ানোর বাবার দেখে এমন ইয়ে করছে কোন উঠার জন্য, হাসি পাইছে খুব। আল্লাহ, এটা কোনো কাণ্ড করলো ভাই আমার, মানে আমারই উপর গরম দেখায় কোলে ওঠার জন্য। তুমি কেটে নাও। হ্যাঁ, আমি একটু কোলে নিই। মার ফাগিলা কাটলাম, এখন দিয়ে নেই। এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজাই লাগে। ঢেঁড়স কাটো। হ্যাঁ, ঢেঁড়স ভাজি করবো।
এটা দেওয়া যাবে না, দাও এটা নুন ভালো করে লাগা দাও, ভালো করে লাগা দাও। ফালাই দিব। সব কিছু রেডি করে নিয়ে চুলার পরে বসে পড়লাম। এখন হচ্ছে মাছটা মাখায় নিয়ে মাছটা আগে ভাজি করি, ভাজি করে তারপর রান্না করি। মাছ ভাজে রান্না না করলে বেশি মজা লাগবে না, আর ভাজে রান্না করলে একটু ভালো লাগবে। মাছ দিলে গামলার মধ্যে নিই, গামলার মধ্যে নিয়ে মাখাইলে ভালো হবে। মাছের যে ডিম বাইর হয়েছে দেখেই মানে মাছটা দেখেই যে এত ভালো লাগতেছে কি বলবো, একদম তাজা মাছ তো, ফ্রেশ মাছ। নুন হলুদ মরিচ দিয়ে মাখাইনি, মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে মাখাই। মাছের মাথাটাও অনেক সুন্দর হয়েছে। আসলে মাছ কাটে ভালো করে না ধুইলে মাছ কাটতেও যেন সুন্দর দেখা যায়, আর ধুয়েও যেন ভালো দেখা যায়, তাহলে হচ্ছে মাছ খাইতে ইচ্ছা করে। আর মাছ যদি পরিষ্কার না হয়, ভালো করে ধোয়া না হয়, ওই মাছ আমার খাইতে ইচ্ছা করে না। মাছটা মাখাই নিলাম, এখন চুলার জাল ধরাই নি, চুলার জাল ধরে নিয়ে মাছটা বাইরে নিই। চুলার জাল ধরলে একটু সময় লাগবে। চুলার জাল ধরছে, এখন কড়াই বসাই দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, নামাই আনি। আজকে আবার রাতে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে। এখন একটু গরম পড়তেছে। তাও ভালো যে সবার ধান ভুট্টা এগুলো তাও ঘরে নিতে পারবো। এখন ডিম মিলে ভাই জানি ডিম দিলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাই জানি মাছের ডিমটা ভাইজা নামাই নিলাম। এখন হচ্ছে মারপা তেলানি করি, সরিষার তেল দিয়ে ওটা কালো জিরে দিয়ে দিই।
রসুন বাটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ দিব না, কাঁচা মরিচ বেশি করে দিচ্ছি তো। মাথা দিয়ে পরে যাবা, এই যে পরে যাবে, দুষ্টামি করে না। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। তরকারি ভালো কেটে গেছে, মাছগুলো দিয়ে দিয়ে চাল মনে হয় সবই চাল করবো। তরকারি হয়ে গেছে, নামাই নি এখন। রুই বার ফার পাতলা ঝোল। পেঁয়াজ ভাজে নিলাম, এখন ঢেঁড়স দিয়ে দিই। ঢেঁড়স ভাজি দেবো, কারণ ঢেঁড়স কম করে ভাজি করতেছি। রাইয়ানের বাবা থাকবো, আমার খাওয়া যাবে না। রাইয়ানের হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। ঢেঁড়সের তরকারি চাইতে কিন্তু ভাজি ভালো। ভাজি ভালো লাগে। আর যদি ওর সাথে ডাল থাকে, মাসকালের ডাল, তোমার তো ঢেঁড়সও খাওয়া যাবে না, ডালও খাওয়া যাবে না। রাইয়ানের ঠান্ডা লাগছে, এই জন্যই তো। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, নামায় নিয়ে এখন। আজকে রান্না বাড়া শেষ, আর রান্না করবো না। এই পর্যন্তই। ঢেঁড়স ভাজি করলাম, আর হচ্ছে রুই মাছ দিয়ে মাথা ঝোল করলাম। এই পর্যন্তই। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পালা। এগুলি সব গুছাই নিই। যে রোদ উঠছে নাজমিন, বাতাস আছে না? আমি তো ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইলাম আর কি, গোসল করলাম। রাইয়ান খুবই দুষ্টুমি করে, খাইতে দেয় না। এখন এক জায়গায় যাবো, কাজ আছে। এখন দুপুর বাজে 1:30, খাওয়া দাওয়া করেই যাই। তো নাজমিনকে বললাম, রাইয়ানের মাকে বললাম যে বাইরে নিয়ে যাও। ও এখনই মনে করেন যে হাত পা জড়ায় ধরে, কোথাও ঘুরতে দিবে না, লড়তে দিবে না। বিসমিল্লাহ। ঢেঁড়সের ভাজি মজা লাগে। এটা একটু পরেই খাই, বিড়ালকে আগে ভাত দিই। বিড়ালকে ভাত দিলাম। অনেকেই বলেন যে আমরা বিড়ালকে ভাত দিই না, কম দিই, এটা সেটা। এটা আপনারা জানেনই না বিড়ালের প্রতি যে কত বড় ভালোবাসা মায়া আমার আছে,
কিন্তু রাতের বেলা একটু কম দিই। এখন দিনের বেলা বেশি দিই, রাতে কম দিই, কারণ রাতের বেলা ঘর নষ্ট করে মাঝে মধ্যে, এই কারণে রাতের বেলা কম দিই। ভাত দিই অল্প পরিমাণ দিই, তবে দুপুরবেলা ঠিকই দিই। আর বিড়াল, আমার আগের একটা বিড়াল ছিল, যারা দেখেন নাই, ওই বিড়ালের ওকে ইলিশ মাছ ঘরে রেখে রেখে খাওয়াইতাম আমি, এইরকম। ওর নাম ছিল মনা। এখন এই যে মাছটা দিয়ে খাই, বিড়ালকে আবার বেশি দেওয়া যায় না, দিলেই সমস্যা করে, মানে সমস্যা বুঝছেনই তো, খাওয়া বেশি হয়ে যায় ওদের। রুই মাছ তো ভালোই লাগে, স্বাদ আছে, মাছটার ভালোই স্বাদ আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রায়ানের বাবা হচ্ছে একটু লালমনিরহাটে গেছিলো, ওর কাজ আছিল। তো এখন হচ্ছে আসলো, আর সন্ধ্যা হয়ে গেছে। রায়ান হচ্ছে ওর বাবাকে নিয়ে হাঁটতে গেল। আর এই যে সন্ধ্যাবেলা, রাতের বেলা আমাদের বাড়ির অবস্থা এরকম। বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর মানে গাছগাছালিগুলা আর কি অনেক পরিষ্কার হয়েছে। রায়ানের বাবা আজকে হচ্ছে রায়ানের জন্য নতুন খেলনা নিয়ে এসে, কারণ আগেরগুলা হচ্ছে ওগুলা দিয়ে রায়ান খেলে না, ওগুলা ওই ইয়াকে দিয়ে দিছে, বাংরিয়ালাকে দিয়ে দিছে, দিয়ে আজকে হচ্ছে এগুলো নিয়ে আসলো। রায়ান এগুলো দিয়ে খেলা করলো, খেলা করার পর হচ্ছে আর থাকে না, ওর বাবার সাথে একটু ঘুরতে গেল। ওর বাবা যেখান থেকে আসুক না কেন, মানে ওকে নিয়ে হাঁটতে যাওয়াই লাগবে। ওই ৬ মাথা, আমাদের এখানে একটা বাজার আছে ৬ মাথা নাম, ওই বাজারে যাইতেই হবে, যাই ঘুরাই ফিরাই নিয়ে আসবে, তাহলে চুপচাপ। এই হচ্ছে অবস্থা। তো এখন রাত হয়ে গেছে, ওরা বাবা ছেলে ঘুরতে গেছে, আমি হচ্ছে ঘরের মধ্যে একা। রায়ান যা অবস্থা করছে ঘরে, এগুলা গুছাই নিয়ে তারপরে হচ্ছে রায়ানের বাবার জন্য ভাত রান্না করবো। দুপুরে তো আমি সব রান্না করে নিচ্ছি, তো রাতের বেলা রায়ানের বাবা হচ্ছে লাল চাউলের ভাত খায়, তো আমি খালি ওই ভাতটাই রান্না করবো, আর তরকারি যেগুলো আছে ওগুলো খালি গরম করে নেব, নিয়ে আমাদের ওগুলো রাতের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাবেন সবাই, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেখানেই থাকুক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এতটুকুই। আল্লাহ হাফেজ।